বর্ণনার মধ্যে এসছে যে তারা যখন সালাতে দাঁড়াতেন তাদের মাথার উপর পাখি বসে থাকতো। পাখি বুঝতে পারতো না আমরা কি কোনো কলামের উপরে, কোনো বৃক্ষের উপর দাঁড়িয়ে আছি নাকি কোনো মানুষের মাথার উপর দাঁড়িয়ে আছি। অর্থাৎ তাদের সালাতের সৌন্দর্যটা কেমন ছিল যে তারা যখন সালাতে দাঁড়াতেন সত্যি সত্যি তারা মনে করতেন যে আমি দাঁড়িয়েছি মানে হলো আল্লাহর সামনে, রব্বুল আলামিনের সাথে আমি কথা বলছি। এখন আর কারো দিকে আমি তাকাবো না, কারো সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, এখন আমার সম্পর্ক কেবল আল্লাহর সাথে। আর আমরা আজকে সালাত আদায় করি এমন ভাবে যে যত দুনিয়ার চিন্তা গবেষণা যা কিছু আছে বাইরে আমার সময় হয় না, দুই জায়গায় সময় হয়, একটা হলো বাথরুমে গেলে আর একটা হলো নামাজে দাঁড়ালে। মাফ করবেন, এটা বাস্তবতা। নামাজে দাঁড়ালে আমাদের দুনিয়ার চিন্তা আসে, কোথায় কি আছে না আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কোন দিক দিয়ে সূরা ফাতিহা পড়লাম, কোন দিক দিয়ে সালাম ফিরালাম। নামাজ হয়ে গেছে আমাদের একটা অটো সিস্টেমের নামাজ, শুরু করলাম শেষ এইভাবেই অটো হয়ে যায়, বলতে পারি না কোন দিক দিয়ে হয়ে গেছে। কিন্তু কি নামাজ পড়লাম, এই নামাজ নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দাদের নামাজ কারো 20%, 30%, 50% কবুল হয়, কারো নামাজ 100% কবুল হয়। নামাজের মধ্যে দুটো গ্রুপ আছে, যাদের নামাজ কবুল হয় তাদের নামাজের কাইফিয়ত হলো এই নামাজের ইবাদতটাকে নেয়ার জন্য আসমান থেকে ফেরেশতা আসেন এবং অত্যন্ত চমৎকার জান্নাতি কাপড়ের মাঝে এই নামাজটাকে পেঁচিয়ে তারা নিয়ে যান তাকে অভিবাদন জানাতে জানাতে। সুবহানাল্লাহ। আর আরেক দল নামাজি আছেন যাদের নামাজ হওয়ার পরে ফেরেশতারা আসেন ঠিকই, কিন্তু নামাজের এই অবস্থা দেখে, কাইফিয়ত দেখে এরপরে ওই নামাজটাকে, ইবাদতটাকে ছুঁড়ে তার মুখের মধ্যে মেরে দিয়ে তাকে অভিশাপ দিতে দিতে তারা চলে যান। কোন নামাজ আমরা পড়ছি ভাই? নামাজ তো পড়ছি, আজকে অনেকেই বলেন নামাজ তো পড়ি, দোয়া তো কবুল হয় না। আসলে নামাজ পড়ার মতন পড়তে পারছি কিনা এটা হলো প্রশ্ন। যেভাবে নামাজ পড়া দরকার সেইভাবে নামাজ পড়তে পারছি কিনা সেটা হলো প্রশ্ন। আল্লাহর রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছেন সেইভাবে নামাজ আদায় করেছি কিনা সেটা হলো প্রশ্ন। নামাজে দাঁড়িয়েছি, এই নামাজ আমাকে অন্যায় থেকে বিরত রাখতে পারছে না, এই নামাজ আমাকে অশ্লীলতা থেকে বিরত রাখতে পারছে না। অথচ আল্লাহর কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ভাই, আল্লাহর কোরআন সত্য, এতে কোনো সন্দেহ আছে? আমি মিথ্যা, আমার কথা মিথ্যা হতে পারে, আমি মিথ্যা হতে পারি, আমার কাজকর্ম মিথ্যা হতে পারে, কিন্তু কোরআনের আয়াত তো মিথ্যা হতে পারে না। কোরআনের আয়াত বলছে অবশ্যই নামাজ অন্যায় থেকে, অশ্লীলতা থেকে মানুষকে মুক্ত রাখে। আজকে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমার নামাজ আমাকে অন্যায় থেকে বিরত রাখতে পারছে কিনা। তাহলে জবাব কি, উত্তর কি? এর উত্তর হলো আমার নামাজ হচ্ছে না। যদি নামাজ হতো তাহলে আমি অন্যায়ের মাঝে পা বাড়াতাম না, অশ্লীলতা আমাকে কখনো পেয়ে বসতো না। নামাজও পড়ছি, সুদ খাচ্ছি, নামাজ পড়ছি, অপরাধ করছি, নামাজ পড়ছি, যত ধরনের অন্যায় আছে সবকিছু করছি, তার মানে হচ্ছে না। এই জন্য আমরা চেষ্টা করব যে ইনশাআল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন এবং যেই সালাতকে অনুভব করে আদায় করতে বলা হয়েছে সেইভাবে অনুভব করে সালাত আদায় করার। আজকে আমাদের চিত্তের বিনোদনের জন্য, আমরা বিনোদন পাওয়ার জন্য কত জায়গায় যাই, আমরা ক্লাবে, বারে, অমুক জায়গায়, তমুক জায়গায়, বিদেশে, সিঙ্গাপুর, লন্ডন, হংকং ইত্যাদি জায়গায় আমরা একটু বিনোদনের জন্য, মনটাকে শান্ত করার জন্য আমরা যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির তোমার হৃদয়কে প্রশান্ত করবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই যিকরুল্লাহ বলতে সালাতকে বোঝানো হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, আরিহনি ইয়া বিলাল, বেলাল তুমি আমার চিত্তের বিনোদন করো, আমার হৃদয়কে প্রশান্ত করো, তুমি আযান দাও, আমি সালাত আদায় করব। আল্লাহর রাসূলের সেই সালাত কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সৌন্দর্যের ব্যাপারে তোমরা আমাকে প্রশ্ন করো না। এত লম্বা ফেরাজ, লম্বা রুকু, লম্বা সিজদা তিনি আদায় করতেন, আমি কখনো কখনো ভয় পেয়ে যেতাম
সেজদার মধ্যে তিনি যখন এমনভাবে সেজদায় পড়ে থাকতেন, আমি ভয় পেয়ে যেতাম তিনি দুনিয়াতে আছেন না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তিনি যখন সালাত আদায় করতেন এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার খাদেম ছিলেন, তিনি বর্ণনায় বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাহাজ্জুদে সালাত আদায় করছিলেন, আমি তার পিছনে দাঁড়িয়েছিলাম। তিনি সূরা বাকারা শুরু করলেন, এক পর্যায়ে সূরা বাকারা শেষ করে ফেললেন। আমি ভাবছিলাম যে এইবার হয়তো রুকুতে যাবেন। সালাত যে চিত্তের বিনোদন, সেটা আমরা অনুভব করার চেষ্টা করতে পারি এই হাদিস থেকে। সূরা বাকারা কিন্তু ছোট সূরা না, পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। সূরা বাকারা তিনি তিলাওয়াত করলেন, সূরা আল ইমরান তিলাওয়াত করলেন, সূরা নিসা তিলাওয়াত করলেন, সূরা মাইদা তিলাওয়াত করলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর টিকতে পারলেন না। প্রায় 1000 আয়াত তিনি সেই একটি রাকাতের মধ্যে তিলাওয়াত করেছিলেন। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এত কষ্ট করেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছেন। আপনার কোনো গুনাহ নাই, পরেও নাই, আগেও নাই। আপনি মাসুম, আপনি রাসূল, আপনি নবী, আপনার মর্যাদা কত উঁচুতে। কেন এত কষ্ট করেন? নামাজ পড়তে পড়তে আপনার পা মুবারক ফুলে যায়, ফেপে যায়, ফেটে সেখান থেকে রস গড়িয়ে পড়ে। কেন এত কষ্ট করেন? আল্লাহ রাসূলের জবাব ছিল, আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমি কি আমার রবের কৃতজ্ঞতা আদায় করব না? আমি কালকে এক জায়গায় বলেছিলাম যে ভাই, যদি ব্যাপারটা এমন হয় আপনি বুঝতে পারেন, আপনি হয়তো কোথাও কর্মরত আছেন, আপনি যদি অনুভব করতে পারেন যে আপনার বস আপনাকে আলাদা নজরে দেখেন, আপনিও কিন্তু চেষ্টা করবেন যে তার জন্য আলাদা কোনো একটা কাজ করে দিতে, বা তার কাজগুলোকে নিজের কাজ মনে করে, আপন মনে করে সেইভাবে তাকে সেবাটা দিতে। এটাই তো স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখিয়েছেন যে আল্লাহ তাআলা আমার পূর্বাপর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, আমাকে মাসুম বলে ঘোষণা করেছেন, আমি শ্রেষ্ঠ নবী, আমি শেষ নবী, সবকিছু ঠিক আছে, এত কিছু পেয়েছি, এই জন্য কি আমি আমার রবের কৃতজ্ঞতা আদায় করব না? সেই কৃতজ্ঞতার স্বরূপ তিনি এমন ভাবে সালাত করেছেন তার পা মুবারক ফুলে গেছে। আজকে চিন্তা করতে পারি আমরা যে আমাদের সালাতের অবস্থা কি? আমাদের অবস্থা হলো বাইরে জগিং করে আসছি, হাঁপায়ে গেছি, এখন চেয়ারে বসে নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ, যাদেরকে ডাক্তার সাহেব বলেছেন যে চেয়ার ছাড়া আপনার কোনো উপায় নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের অবস্থাটা হলো কত আরাম, কত আয়েশ করে আমি পড়তে পারি। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলিয়ে ফেলেছেন। বুঝতে হবে, কারণ উনি মজা পেয়েছিলেন। আমরা আজকে ইবাদতে মজা পাই না, নামাজের মধ্যে মজা পাচ্ছি না। মজা পাবো কিভাবে? নামাজের মধ্যে যে কি বলি সেটাই তো বুঝতে পারি না। যেই কোনো কাজ আপনি যদি সেটাকে ভালোভাবে করতে চান, তাহলে সেই কাজটা আপনার বুঝতে হবে। আপনি যদি সেই কাজটা বুঝে করতে পারেন যে এই কাজ করলে আমি কেন করছি, কি করছি, লাভ কি, না করলে ক্ষতি কি, এগুলো যদি আপনি বুঝে করতে পারেন, তাহলে সেই কাজটা আপনার যতটা সুন্দর হবে, আরেকজন না বুঝে করলে ততটা কোনোদিন সুন্দর হবে না। আমরা সবাই নামাজ পড়ি, আল্লাহ হুকুম করেছেন। অনেককে যদি জিজ্ঞেস করেন ভাই নামাজ পড়েন কেন, আল্লাহ ফরজ করেছেন তাই পড়ি। হ্যাঁ, উত্তর ঠিক আছে, কিন্তু আমরা কি একবারও ভেবেছি যে আল্লাহ কেন ফরজ করেছেন? নামাজ ফরজ করেছেন, এতে কি আল্লাহর কোনো উপকার আছে? আমি নামাজ পড়তেছি, আমি কি ইসলামের অনেক বড় উপকার করে ফেলছি এই জন্য? নাকি নামাজের মাধ্যমে আমার উপকার হচ্ছে? আমার উপকার হচ্ছে। তাহলে তো আমাদের খুঁজতে হবে এর মধ্যে কি কি উপকার আছে, কি এমন জিনিস নামাজ, কি আছে এই নামাজের মধ্যে, যেই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা একবার না দুইবার না পবিত্র কোরআনুল কারীমে এতবার বললেন। কি আছে সেই নামাজে, যেই নামাজের কারণে রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন দিনে 5 বার তাকে সেজদা দেওয়ার জন্য? কেন বললেন? কেন আমি সেজদা দিব, কেন আমি রুকু দিব, কেন আমি আল্লাহু আকবার বলবো, কেন আমি 2 রাকাত করব, কেন 4 রাকাত করব, কেন সকালে, দুপুরে, সন্ধ্যায়, বিকালে, রাতে, কেন? এই কেনর উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করেছি কিনা? যদি চেষ্টা করি, যদি খুঁজে পাই,
তাহলে আপনার চাইতে এমন ভালো নামাজি আর কেউ পাবে না, এবং আপনার নামাজ আপনার সকল সমস্যার সমাধান করবে। আজকে আমরা আমাদের সকল কাজ করার পরে নামাজ পড়ি, কিন্তু আপনি যদি কেনর উত্তর পেতেন তাহলে সবার আগে নামাজ পড়ে বাকি কাজ করতেন। তাই নয় কি? আমাদের অনেক ভাই বোনেরা বলেন সারাদিন কাজ করে সময় পাই না, তো রাত্রেবেলা একেবারে 4 ওয়াক্ত সহ রাতের 1 ওয়াক্ত 5 ওয়াক্ত একসাথে পড়ি। অর্থাৎ তিনি এটাকে ট্র্যাডিশনাল রেখেছেন। পড়লে পড়লাম, সময় পেলে পড়লাম, না পড়লে নাই। কিন্তু যদি আপনি নামাজ বুঝতে পারতেন তাহলে আপনি বলতেন দুনিয়া চুলোই যাক, যা খুশি তাই হোক, আগে আমার নামাজ পড়তে হবে। নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে আমি একটা মাসালা আপনাকে বললেই আপনি বুঝতে পারবেন। কোন একজন মানুষ পানিতে ডুবে যাচ্ছে, তিনি সাঁতার জানেন না এবং তিনি নিশ্চিত তিনি ডুবেই যাচ্ছেন, ওনার উঠে আসা সম্ভব না, তিনি মৃত্যু বরণ করতে যাচ্ছেন, কিন্তু ওনার সেন্স আছে যে নামাজের ওয়াক্ত। ইসলামিক স্কলারদের মত হলো সেই অবস্থাতেও আপনি নামাজ আদায় করবেন। আল্লাহু আকবার। এতে কয়েকটা বিষয় আছে। একটা হলো এর মাধ্যমে আল্লাহ আপনাকে রক্ষা করতে পারেন, আরেকটা হলো আপনার ফরজ হুকুম এটা কতটা গুরুত্বপূর্ণ যে আপনি জানেন যে এই মুহূর্তে আপনি আর বাঁচবেন না, তারপর আপনি নামাজ আদায় করবেন। একজন মানুষ অসুস্থ হয়ে গেছেন, তার সেন্স আছে, বাকি হাত পা সবকিছু অবশ হয়ে গেছে, বিছানায় আছেন, হুকুম হলো প্রত্যেক ওয়াক্তে তার আত্মীয় স্বজন আপনজন যারা আছেন তারা তাকে মনে করিয়ে দেবেন নামাজের সময় হয়েছে, আপনি নামাজ পড়েন। উনি কিভাবে নামাজ পড়বেন? উনি শুয়ে আছেন, উনি ইশারাতে নামাজ পড়বেন, কিন্তু নামাজ পড়তে হবে। আপনার আমার কি মনে হয় যে এই নামাজ যদি গুরুত্বহীন হতো তাহলে এই অবস্থায়ও আল্লাহ নামাজ পড়তে বলতেন? কি মনে হয় আমার? একটু যদি আমরা চিন্তা করি যে একটা মানুষ অসুস্থ, বিছানায় পড়ে আছেন, প্যারালাইজড, হাত পা নাড়াতে পারেন না, তার সেন্স কাজ করে, তাকে বলা হয়েছে যে আপনারও নামাজ পড়তে হবে, ইশারায় পড়বেন। কতটা গুরুত্বপূর্ণ বিষয় হলে, কতটা গুরুত্বপূর্ণ ইবাদত হলে এই কথা বলা হতে পারে। আমরা এই গুরুত্বটাকে কোথায় নিয়ে রেখেছি আমাদের চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দেখুন, এই সালাত শুধুমাত্র যে আমাদের উপর ফরজ হয়েছে ব্যাপারটা এমন না, সকল নবী রাসূলগণ সালাত আদায় করেছেন। এটা আমি পরে বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের আয়াত এসছে, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে আসছে, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আসছে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর ব্যাপারে তো আসছেই, এমন আরো বেশ কয়েকজন নবীর উপরে সালাতের ব্যাপারটি আসছে, ওনারা সালাত আদায় করেছেন, যেটা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আসছে। সালাত প্রত্যেক যুগেই প্রত্যেক নবী রাসূলগণের উপর ফরজ ছিল। হ্যাঁ, হয়তো কাইফিয়ত বা স্টাইলটা ভিন্ন ছিল, কিন্তু সবাই সালাত আদায় করেছেন। এবং আপনারা জানেন যে আমাদের উপর প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যখন সালাতকে ফরজ করেন তখন 50 ওয়াক্ত ছিল। 50 ওয়াক্ত ফরজ করেছিলেন মেরাজের রজনীতে। সেই 50 ওয়াক্ত থেকে কমিয়ে 5 ওয়াক্তি নিয়ে আসা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমরা পড়ব 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ সওয়াব দিবেন কয় ওয়াক্তে? আল্লাহু আকবার, 50 ওয়াক্তের সওয়াব আমরা পাবো। এবং আপনি যদি আরো দেখেন যে সালাতের গুরুত্বটা, কোরআন এবং হাদিসের কোথাও কাউকে শাসনের ব্যাপারে বলা হয়নি। একটা হাদিস পাওয়া গেছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদেরকে শাসন করার কথা বলেছেন। ওই হাদিসটা হলো সালাতের ব্যাপারে, যে সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন থেকে তাকে সালাতের প্রশিক্ষণ দিন এবং তার বিছানা আলাদা করে দিন। আর 10 বছর বয়সে যদি সন্তান সালাত আদায় না করে তাহলে প্রয়োজনে তাকে শাসন করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। আর আমাদের অভ্যাস হলো, আমার সন্তান সারা রাত পড়াশোনা করেছে, বাবাকে এখন আর ডাকি দেওয়া যাবে না, খবরদার। পরীক্ষা যদি 6টায় হতো তাহলে আপনি 3টায় ঠিকই ডাক দিতেন। যদি তার ফ্লাইট 7টায় হতো আপনি 2:30টার সময় ডাক দিয়ে বলতেন বাবা চলো। কারণ গুরুত্ব,
সালাতের গুরুত্ব আমাদের মাঝে নাই, তাই আমরা সব জায়গায় গুরুত্ব দিতে রাজি আছি, সালাতের ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা গুরুত্ব দিয়েছেন যে তিনি কখনোই জীবনে কোনোদিন প্রহার করেননি কাউকে, এবং প্রহার করাটা কোনোদিন তিনি পছন্দ করেননি। একমাত্র একটা হাদিস পাওয়া যায় যেখানে তিনি সালাতের ব্যাপারে প্রয়োজনে সন্তানদেরকে শাসন বা প্রহারের কথা উল্লেখ করেছেন। এর কারণ কি? কারণ ওই সন্তান যদি সালাত বুঝে পড়তে পারে, ওই সন্তান যদি বুঝে শুনে নামাজ পড়তে পারে, সে যদি তার রবকে চিনতে পারে, তাহলে সে পুরা সমাজকে চিনবে এবং যার যতটুকু হক সেইভাবে সে আদায় করবে। এই সন্তান যদি নামাজি হয়, এই সন্তান সমাজি হবে। এই সন্তান যদি নামাজি হয়, এই সন্তান তার মা বাবার প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকবে। এই সন্তান যদি নামাজি হয়, এই সন্তানের পক্ষ থেকে সমাজ, রাষ্ট্র আলোকিত হবে। এই জন্য নামাজের ব্যাপারে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদের ক্ষেত্রে প্রশংসা করেছেন, মুমিনদের কিছু প্রশংসা করেছেন। সেই প্রশংসার মধ্যে যতগুলো গুণাগুণ আছে তার মধ্যে অন্যতম একটা গুণ হলো যে তারা সালাতটাকে সংরক্ষণ করে সুন্দরভাবে আদায় করার চেষ্টা করে। কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনুন আয়াত নম্বর 2, সেখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে তারা ভয়ে ভয়ে সালাত আদায় করে। অর্থাৎ নামাজ যখন আদায় করে, একটা শব্দ আমরা পেয়েছি না, খুশু খুজু। এই খুশু মানে কি? খুশু মানে হলো ভয়ের সাথে সালাত আদায় করা। এখন আমরা তো সালাতই বুঝি না, তো ভয় পাবো কোত্থেকে? তো এই জন্য দেখা যায় মশা কামড় দেয়, সালাতের মধ্যে মশারে তাড়াই, তারপরে কে কি করলো সেদিকে আমার নজর চলে যায়, এই চিন্তা সেই চিন্তা ঢুকে যায়। ভয়ের সালাত আর সালাত হয় না। এখানে ভয় বলতে কোনো কিছুই কাজ করে না। কিন্তু কেন ভয়ের মধ্যে সালাতের উল্লেখ করা হয়েছে? মুমিনরা কেন ভয় করে সালাত আদায় করতেন? কারণ হলো তারা সালাত আদায়কে বুঝতেন যে এই মুহূর্ত থেকে আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক তৈরি হলো, আমি আমার রব্বুল আলামিনের কাছে আমার কথাগুলো তুলে ধরবো। সুতরাং পৃথিবীর সমস্ত সম্পর্কের সাথে আমি ছিন্ন করে এক আল্লাহর সাথে সম্পর্ক জুড়লাম। এখন আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ আমার কথাগুলো জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আসছে, আপনি আমি যে সূরা ফাতিহা পড়ি, এই সূরা ফাতিহার প্রত্যেকটি আয়াতের জবাব আরশে আজিমের মালিক দিয়ে থাকেন। আপনি আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার বান্দা কি বলবো? আচ্ছা, আল্লাহ কি শোনেন নাই কি বলেছি আমরা? কেন বললেন তারপরে এই কথা? অনেক সময় এমন হয় না, আপনার আপন কেউ ভালো কাজ করলে এটা ঘুরিয়ে ফিরিয়ে আপনি বলতে পছন্দ করেন, এটা আপনার কাছে ভালো লাগে, আপনার কাছে ভালো লাগে। আমরা হলাম আল্লাহ তাআলা সেই বান্দা, যেই বান্দাদেরকে আল্লাহ যখন সৃষ্টি করবেন তিনি তার সিদ্ধান্ত জানিয়েছিলেন ফেরেশতাদের মাঝে। ফেরেশতারা বলেছিলেন ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ এমন একটা জাতিকে আবার সৃষ্টি করবেন, এর আগে জিন্নাতদেরকে তৈরি করেছেন, তারা রক্ত ফাসাদ দাঙ্গা হাঙ্গামা করে একাকার করে ফেলেছে, আবার মানুষরাও তো তাই করবে। আপনার যদি গুণকীর্তন করতে হয়, আপনাকে ডাকতে হয়, আপনার তাসবিহ বর্ণনা করতে হয়, এটার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। তো সেই বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আমার মালিক, ও আমার রব, ও আমার আল্লাহ, আপনি হচ্ছেন গোটা জগৎ সমূহের রব, আমার মালিক, আমার খালিক, আমার সবকিছু। আল্লাহ তাআলা আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার এই বান্দা কি বলল? ফেরেশতারা বলেন, আয় আল্লাহ তাআলা, তারা আপনার প্রশংসা করেছেন, আপনার বান্দা নামাজের মধ্যে আপনার প্রশংসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ তাআলা এই কথাটা বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ যখন তার বান্দাদেরকে ভালোবাসেন, কাছে টানেন, তখন আব্দুন শব্দটা ব্যবহার করেন। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সকল বান্দা যারা তাদের জীবনের ব্যাপারে নিরুৎসাহ হয়ে গেছে। এইভাবে ইয়া ইবাদি আন্নী ফাইন্নী করিব, ও আমার বান্দা আমি তোমার কাছে আছি। এই ইবাদি ডাকটার মধ্যে যে কি আবেগ, কি ভালোবাসা, কি মায়া জড়িয়ে আছে। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বললেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা আমাকে না দেখে আমার প্রশংসা করেছে, আমার সাথে কথা বলেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। এই হলো সেই নামাজ। সেই নামাজ কি আমরা পড়তে পারি? খুশুর সাথে নামাজ আদায় করা, ভয় নিয়ে নামাজ আদায় করা, যে আমার আল্লাহ দেখছেন, আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি আমার আল্লাহর সাথে এখন কথা বলবো। আমরা নামাজের মধ্যে কেরাত লম্বা হলে আমাদের সময় চলে যায়, নামাজ একটু বড় হলে হুজুরদের আর কোনো কাজ নাই, আমাদের তো অনেক কাজ আছে। অনেক কথা আমরা বলি, ভাই নামাজ হলো আপনার জন্য শ্রেষ্ঠ ইবাদত। নামাজের মাধ্যমে আপনি আপনার সকল সমস্যার সমাধান করছেন, আপনি এটা বুঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আরো প্রশংসা করেছেন, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন, যারা তাদের নামাজের মধ্যে নিয়মিত অবস্থান করেন। অর্থাৎ যে নামাজটা তারা আদায় করেন, হক আদায় করেন, পাশাপাশি এই নামাজটাকে তারা কখনো ছাড়েন না। আমরা তো সুযোগ পেলে ছেড়ে দিই, এটা মুমিনদের গুনাহগুণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, সূরা মাআরিজের মধ্যে আসছে, তারা তাদের সালাতকে সংরক্ষণ করে। সংরক্ষণের অর্থ কি? সংরক্ষণের অর্থ হলো যেইভাবে হক আদায় করে সালাত আদায় করা উচিত, সেইভাবে তারা সালাত আদায় করে।